সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পারছো এখানে বেরোয় পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো দিনটা ছিল 15ই আগস্ট। জানি ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, বাট স্টিল তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরোয় পড়েছি ঘর থেকে সাজুগুজু করে, আর সবাই মিলে প্ল্যানিং করলাম যেহেতু 15ই আগস্টের দিন সব কিছুই বন্ধ থাকে, একটা ছুটি ছুটি ভাব থাকে, তো সবাই বেশ ঘুরতে বেরোতে ভালোবাসে ওই দিনটাতে। তো আমরাও ডিসাইড করলাম আর বেরোয় পড়লাম সকাল সকালই ঘুরতে। তো তখন বাজে হলো 8টা 15 যখন আমরা ঘর থেকে বেরোয়েছি। তো অনেকটা সাফারের পর ফাইনালি গাইস এদিকে বৃষ্টি দিচ্ছে, পৌঁছে গেছি গাইস। তো দেখতেই পাচ্ছো পৌঁছার পরে এখানে দেখি বৃষ্টি দিচ্ছে, আর ওই দিনটা খুব একটা ভালো মানে রোদ ছিল না আর কি, বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এরকমই একটা সিচুয়েশন চলছিল। তো সেরকমই, আর বৃষ্টি দিলে ভালো লাগে না এইসব জায়গাতে যেতে, বাট তাও অনেক এনজয় করেছি। আর এই যে দেখো এখানে তোমরা বুঝতেই পারছো হয়তো বৃষ্টি দিচ্ছিল যখন আমরা গাড়ি থেকে নেমেছি। তো দেখো বৃষ্টি চলে এসেছিলো, হালকা হালকা ছিল বৃষ্টি। আর এখানে যখন সামনে পৌঁছে গেছি তো বৃষ্টিটা দেখতেই পারছো আই গেস তোমরা। তো এরকম বৃষ্টি ছিল। তো যাই হোক লাকটা ফেভারে ছিল বলে হয়তো বৃষ্টিটা ছাড়িয়ে নিয়েছিল। তো একটু সময় পরে বৃষ্টিটা কমে গেছিলো। তো আর জায়গাটা দেখো ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগছে। আর এই যে দেখো অনেক ক্রিস্টাল ক্লিয়ার জল এখানের, আর এত শান্তি লাগছিল এখানে যাওয়ার পরে, এত ভালো লাগছিল। যদিও আমি এখানে একবার আগে গেছি, বাট মানে এটা তো সময় আমি পাইনি এখানে ঘোরার জন্য। আর এই কিস্তে যখন গেছিলাম তো অনেকটা সময় এখানে মানে এনজয় করেছি, অনেকটা ফিল নিয়েছি আমি জায়গাটার। তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা আগে ভিজিট করেছো এখানে ক্যারেংছড়িতে, তো তোমরা জানোই এখানে। তো এখানে দেখো সবাই সুইমিং করছিল আর খুব এনজয় করছিল। আর এখানে একটু আমি শ্যুট করছিলাম, আমার মাকে দেখাচ্ছিলাম যে এইভাবে শ্যুট নেবে আর কি। তো এটাই। আর জায়গাটা দেখো জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ গায়ে। সত্যি কথা বলতে আমি যখন গেছি তারপরে আমার এখান থেকে উঠে আসার ইচ্ছা করছিল না, মানে এতটা ভালো লাগছিল জায়গাটাতে গিয়ে আমার। আর এটা এই সাইডে মানে একদম লাস্টের দিকে আর কি, তার নিচে ওই সাইডেও আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যেখানেই যাচ্ছে ওইখানে গিয়ে আমি জাস্ট স্টাক হয়ে যাচ্ছিলাম, মানে আমার এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল। তো তোমরা কারা কারা এর আগে মেঘালয় শিলংয়ে এখানে ক্যারেংচুরিতে ভিজিট করেছো, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছিল, মানে লেগেছে ওইখানে গিয়ে। আর এই পাশে দেখো এখানে এসেছি, এখানে জলের মানে এত ভালো লাগছিল। তো আমরা বেশ অনেক সময় খেলাখেলি করেছি জলের মধ্যে। আর এখানে কিন্তু অনেকটা ফোর্সে জল যাচ্ছিল, অনেকটাই স্লিপ করছিল এই জায়গাটাতে। আর এখানে দেখো আমি আর মা মিলে ভীষণ এনজয় করছিলাম, মাকে বলছিলাম ভীষণ আনন্দ লাগছিল। এখানে দেখো সবাই সুইমিং করছে, ভীষণ ভালো লাগছে, দেখতেই ভালো লাগছিল। বাট আমারও ইচ্ছা ছিল, বাট সঙ্গী সাথী কেউ ছিল না সেরকম জলে নামার জন্য, তো তার জন্যই নেওয়া হয়নি। তো অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে তো এখন বাজে হয়েছে তোমার 1টা 1:30 বাজে। তো তখন আমরা ডিসাইড করলাম, আর যেহেতু আমরা খাওয়া প্যাকিং করেই নিয়ে গেছিলাম ঘর থেকে, তো সেটাই ভেবেছি যে ওখানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। তো সেটারই অনেকটা রিলস টিলস শ্যুট করার পরে, অনেক কিছু ভিডিও টিডিও বানানোর পরে তো ফাইনালি আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে একটু বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারি। আর এখানের জলটা দেখো এতটাই ক্লিয়ার, আর পুরো নিচে যে পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার। এখানে কিন্তু সবাই বোর্ডিং করছিল, পার হেড একজন করে 100 রুপিসের ছিল। জাস্ট দেখো ওয়াও। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি। তো এখানেই মা এখানে সবার জন্য বাড়াবাড়ি করছিল। তো বেশি কিছু ছিল না, একদমই সিম্পল খাবার ছিল, দেখতেই পাচ্ছ। চামচ দিছে মানে একটা দে খালো।
ওটা তাহলে গাইস উঠে এই যে যাবে। দেখো আমার প্লেটটা রেডি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এখানে শুধু চিকেন ছিল আর কিছুই ছিল না। তো খাওয়া দাওয়া করার পর আবার আমরা চলে আসলাম এখানে, মানে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। আর এখান থেকেও দেখো ভিউটা এতটাই সুন্দর লাগছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে জলটা দেখছো এই জলটাই কিন্তু ওই পাশের নিচের দিকে যাচ্ছে, তো সেটাও তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করব পরের দিকে। তো এখানে দেখো আমি একটু নেমেছিলাম রিলস বানাবো বলে, এখানে আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো পড়ে টরে। তো যাই হোক ভীষণ মজা লাগছিল, ভীষণ এনজয় করেছি আমি, ভীষণ ভালো লাগছিল। তো এই যে দেখো গাইস এখানে রিলস শ্যুট করতে গিয়ে মা পড়ে গেছিলো, মাকে বলছিলাম আমি হয়নি। আর ডুবে গেছে রে, আমার তো আর ডুবে গেছে মনে তার মতো দি এটা যে তো যাই হোক মা তো এখানে পড়ে গেছিলো, তো সেখানে আর করা হয়নি ভিডিও। তো যাই হোক ভীষণই স্লিপিং করছিল, কিন্তু ভীষণই পিছলা ছিল জায়গাটা। তো যেহেতু শেওলা ছিল অনেকটা, আর এখানে দেখো আমি জলে নেমেছিলাম। আর যেহেতু যখন আমরা গেছিলাম তখন ভীষণ বৃষ্টি ছিল, আর এখন দেখো রোদ উঠে গেছে বলে প্রচণ্ড গরম লাগছিল। আর জলের মধ্যে নেমে আমি যে পাটা ডুবিয়ে বসেছি, আর বিশ্বাস করো গাইস আমার উঠার ইচ্ছা করছিল না, এতটা ভালো লাগছিল আমার। আমার তো মনে হচ্ছিল আমি এখানেই বসে থাকি অনেকটা টাইম, বাট স্টিল আমি অনেক সময় বসেছি, অনেকটা ফিল নিয়েছি, এতটা শান্তি লাগছিল, এতটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক লাস্টের দিকে এই যে দেখো ওই সাইডে আসলাম, আর এখানে এটাই হচ্ছে মেন ওয়াটারফলস যেটা কেরানীশরীর। আর এখানে তো ফার্স্ট মানে ভিউটা জাস্ট দেখো এতটা সুন্দর, বাপরে বাপ কি বলবো, মানে পাশে গেলে না আরও বেশি করে ভালো লাগে। তো আমরা ওই দিন দুইটা জায়গাতে গেছিলাম, আরেকটা জায়গার নাম আমি ঠিক জানি না। তো ওখানে কি খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি, আর তো এখানেই আমরা করেছি। তো আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই ইয়ে হয়ে গেছিলো। আর এই যে দেখো যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড রোদ